হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিকেন এগ চাউমিনের রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমি চাউমিন নিয়ে নিয়েছি, নুডলস, ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, সয়া সস, ভিনিগার, হ্যাঁ, আর হাক্কা নুডল মশলা একটা নিয়ে নিয়েছি, এক প্যাকেট চিকেন কিমা আছে, আদা রসুন আছে। চলো লেটস স্টার্ট। তো প্রথমেই আমি দেখতেই পাচ্ছ জল গরম বসিয়ে দিয়েছি একটা বড় ডেচকি বা যাই হোক গামলাতে। তো জলটা গরম হয়ে গেছে, তার উপরে দিয়ে দিয়েছি নুন, আর তারপর এক এক করে চাউমিনের নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো এবার চাউমিনগুলো ভালো করে সিদ্ধ করে নেবো, মানে বেশি সিদ্ধ করে নিতে হবে, একবারে সিদ্ধ হয়ে যাবে, তাই ভালো করে তোমাদের একটু অল্প অল্প সিদ্ধ করে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি চাউমিনগুলো সিদ্ধ করে নিচ্ছি, অলমোস্ট ডান। তো চলো এবার আমরা ছেঁকে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চাউমিনটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি, আর এখানে জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল একটু, কেন যে গরম ভাবটা আছে ওতে আর একটু কুক হয়ে যাবে চাউমিনটা, নুডলসটা, এর জন্য ঠান্ডা জল একটু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নেব, কেন যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে। তো চলো তারপর কী করি তোমরা দেখতে থাকো। তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এক এক করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা যতটুকু দরকার ততটুকু দেবে, আমি যেহেতু চিকেন দেবো ডিমটার জন্য কম দিচ্ছি। 3টে ডিম দেওয়া হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা ভুজিয়া বানিয়ে নেবো, আন্ডা ভুজিয়া, এগ ভুজিয়া, কিন্তু এই এগ ভুজিয়া দিয়ে রুটিও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তো দেখো আমি এগ ভুজিয়া করে নিয়েছি। তো এগ ভুজিয়া করার পর আমি এগ ভুজিয়াটা তুলে রাখছি। তো তারপরে আবার তেল দিয়ে দিলাম, দেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে ফ্রাই করব। দেখো ফ্রাই করে নিচ্ছি। দেখো আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে, অলমোস্ট আমার ফ্রাই হয়ে গেছে। তারপর পেঁয়াজ আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, একটু নরম হওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কুচিও দিতে পারো, আর আমার কোচানোর সময় ছিল না, এই জন্য আমি পেস্ট করেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি রেড মির্চা দিচ্ছি, রেড লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা তোমরা কিন্তু বুঝে শুনে দেবে, নাহলে প্রচুর নুন হয়ে যাবে। আর চিকেন ম্যারিনেশনেও আমি নুন দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মাখানো চিকেনটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি কিন্তু কষে নেব। দেখো আমার কিন্তু চিকেনটা ভালো করে কষে নিচ্ছি, নেওয়ার পর আমি এবার ভিনিগার দিয়ে দেবো 1.5 চামচ মতন, তারপরে দিয়ে দেবো সয়া সস 1.5 চামচ মতন, তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নেবো চিকেনটা। ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা আমি একটু অল্প বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। দেখো আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। অলমোস্ট ডান মাই চিকেন রেসিপি। তো তারপরে দিয়ে দিচ্ছি আদিনা মটর। আদিনা মটর কেরম হয় সেটা তোমাদের দেখাবো, তোমাদের দিতেও পারো না দিতেও পারো, আমার কাছে ছিল তাই আমি দিলাম। এইরকম লম্বা লম্বা হয়, আর দিলে কিন্তু একটা চাইনিজের ফ্লেভার খুব ভালো আসে।
তারপর দেখছি চিংসের চাউমিন মশলা দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াটা। তোমরা কিন্তু এখানে পেঁয়াজ পাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই এরকম করে আমি তোমাকে বানিয়ে দেখালাম। সিম্পল অ্যান্ড ইজি চিকেন চাউমিন রেসিপি। তোমরাও কিন্তু এরকম করে ঘরে বানাও, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো চাউমিন দিয়ে দিলাম, চলো ভালো করে এবার একটু নেড়ে নিই, নেড়ে নিয়ে নামিয়ে নেব। তো ভালো করে এপার ওপার করে ভেজে নিচ্ছি চাউমিনটা। আর চাউমিনটা যখন ফ্রাই করবে তোমরা, তখন কিন্তু গ্যাসের যে এটা আছে সেটা একটুখানি বাড়িয়ে দেবে। গ্যাসের জালটা একটু বাড়িয়ে দেবে, কিন্তু তাহলে ভালো। গ্যাসের জালটা বাড়িয়ে যদি তোমরা চাউমিনটা করো, মানে চাউমিনটা ফ্রাই করো, তাহলে চাউমিনটা কিন্তু খুব ভালো টেস্ট হয়, আর তার টেক্সচারটাও খুব ভালো থাকে। এবার তুমি যদি আস্তে করে নাড়ো, কিন্তু এই সবজি দিয়ে জলটা বেরিয়ে যায়, তাই জন্য আমি জোরে দিয়ে ভালো করে চাউমিনটা ফ্রাই করে নিচ্ছি। তারপরে আরেকটুখানি আমি চিংসের যে মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। তো আমার কাছে চিমটে ছিল, আমি চিমটে দিয়েও একটুখানি নেড়ে নিলাম, কেন অনেকটা চাউমিন বানাচ্ছি তো, তাই একটু অসুবিধা হচ্ছিল বলে আমি খুন্তি আর চিমটে দিয়েই করছিলাম। তো এরকম করে তোমরা বানিয়ে খেও, কিন্তু খুব ভালো হয়, খুব টেস্টি হয়। ইয়াম ইয়াম। এই যে দেখো তোমার দাদাভাই খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই।